স্বাগতম আরও একবার আইডিটিভি ইউটিউব চ্যানেল থেকে। আমাদের অনেক দর্শক, বিশেষ করে যুবক ভাইয়েরা আমার কাছে জানতে চান, আলেমা আপু পিরিয়ডের সময় স্ত্রীর সাথে মিলন করা কেন যাবে না? এটি কি কোরআনে আছে? যদি থাকে তাহলে আমাকে দলিল সহ দেখিয়ে দিন। ঠিকই বলছেন, ইসলাম চলে কোরআন হাদিসের দলিল দিয়ে, যুক্তি দিয়ে। ইসলাম চলে না। তাই আমি অল্প সময়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তবে আপনারা যদি টেনে টেনে চলে যান তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন না। আমাদের অনেকের অভ্যাসই এরকম, ভিডিওতে ক্লিক করে টানাটুনি করে চলে যাই। এতে করে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন। তো প্রিয় যুবক ভাইরা, যেহেতু ভিডিওতে প্রবেশ করেছেন, তাই আমি বলবো একটু ধৈর্য ধরে, কত সময় তো কতভাবে নষ্ট করেন। জীবনে কত ভিডিও দেখেছেন, আজকে আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে বিসমিল্লাহ বলিয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর নামের মালা আমার গলায় পরিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে আছে, আর তারা তোমার কাছে হায়াজ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এটা অপবিত্রতা। সুতরাং হায়াজ অবস্থায় নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। প্রিয় যুবক ভাইয়েরা, এই আয়াতে পিরিয়ড অবস্থায় সহবাস হারাম করা হয়েছে। কি আপনারা কি বুঝতে পেরেছেন? চলুন আরো একটি আয়াত দেখি। এই আয়াতটি সূরা আল বাকারা। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত স্বরূপ। এই আয়াতে সহবাসের বৈধতা বোঝানো হয়েছে, অর্থাৎ বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী বৈধ হয়ে যান, তখন তারা যে কোনো উপায়ে তাদের সাথে মিলিত হতে পারে। তবে অবশ্যই গর্ভধার দিয়ে হতে হবে। কি বুঝতে পেরেছেন প্রিয় যুবক ভাইয়েরা? চলুন আরো একটি আয়াত দেখি। সূরা আল মাইদা 6 নম্বর আয়াত, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, যদি অপবিত্র হও তবে পবিত্রতা অর্জন করো, কেননা অপবিত্র অবস্থায় ইবাদত ও নিকটতম নিষেধের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ নারীদের পিরিয়ডের সময় নামাজও নিষিদ্ধ করা হয়েছে। চলুন আরো একটি আয়াত দেখি। সূরা আন নিসা 43 নম্বর আয়াত, তোমরা অপবিত্র অবস্থায় সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না পবিত্র হও। অর্থাৎ অপবিত্রতা দূর না হওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছে। তাহলে একটু চিন্তা করুন, পিরিয়ডের সময় নারীদের বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নির্দেশনা দিয়েছেন। এরপরে আরো একটি আয়াত হচ্ছে সূরা আত-তাওবা 108 নম্বর আয়াত, আল্লাহ পছন্দ করেন তাদের যারা পবিত্রতা অবলম্বন করে। শারীরিক ও আত্মিক পবিত্রতার গুরুত্ব এই আয়াতে বোঝানো হয়েছে। প্রিয় যুবক ভাইয়েরা, আয়াতগুলা বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে, তাই আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এরপর আরো একটি আয়াত হলো সূরা আল বাকারা 222 নম্বর আয়াত,
নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন, কারণ পবিত্রতা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। প্রিয় যুবক ভাইরা, চলুন আরো একটি আয়াতের দিকে তাকাই। সূরা আল মুদাসসির ৪ নম্বর আয়াত। আর তোমার পোশাক পবিত্র রাখো। এই আয়াতে বোঝানো হয়েছে বাহ্যিক ও অন্তর্গত পবিত্রতার নির্দেশ। এছাড়াও সূরা আশ-শামস ৯ নম্বর আয়াত। নিশ্চয়ই সে সফল যে আত্মাকে পবিত্র করেছে, অর্থাৎ অপবিত্রতা থেকে দূরে থাকার নৈতিক ভিত্তি। আরো একটি আয়াত সামনে আসছে, সূরা আল হজ ২৬ নম্বর আয়াত। আমার ঘরকে পবিত্র রাখো, অর্থাৎ পবিত্রতা ইসলামের মৌলিক নীতি এই আয়াতে বোঝানো হয়েছে। এছাড়াও সূরা আল বাকারা ১৮৭ নম্বর আয়াত। এখন তোমরা তাদের সাথে মিলিত হও বৈধ সময় ও শর্ত সহবাসের অনুমতি হারাম সময় বাদ দিয়ে যে কোনো সময় রাত দিন ২৪ ঘন্টা স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন। এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় সহবাস হলে রোজা ভেঙে যাবে এবং আজানের সময় এটি করবেন না। আপনার সন্তানের সামনেও এটি করবেন না এবং খোলামেলা স্থানে এটি করবেন না। প্রিয় যুবক ভাইরা, খুব অল্প সময়ে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।